ওয়েলকাম ফ্রম বাজার। তো আমি এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারে আসার জার্নিটা। তাহলে আপনারা শুরু থেকে দেখতে থাকুন। তো এখন ঘড়ি বাজতেছে অলমোস্ট 3:30। তো আমরা মাত্র সবাই একসাথে হয়ে রওনা দিলাম। তো এখন আগে পেট্রোল পাম্পে গিয়ে ফুয়েল নিব। তো ফুয়েল নিলাম, ফুয়েল নিয়ে এখন আমরা আবার রওনা দিলাম। তো সামনে থেকে মোটামুটি রাস্তার কন্ডিশন তেমন ভালো না, কারণ ওই যে নোয়াখালী ফেনী যে রোডটা ওটার কাজ চলতে, 4 লেনের কাজ চলতেছে। তো আমরা মহিফাল যাই, মহিফাল গিয়ে এরপর আপনার সাথে কথা বলতেছি। তো আমরা চলে আসলাম ফেনী মহিফাল। এখন ঘড়ি বাজতেছে প্রায় 6টা। মোটামুটি আমাদের অনেক সময় লাগছে আসতে। সময় লাগারই কথা, কারণ রোডের যেটা বলছিলাম যে রোডের কন্ডিশন এতটা ভালো না। আমি বুঝি না, আমি যখনই ট্যুর দিতে যাই তখনই শুধু বৃষ্টি ধরে। এর আগে লাস্ট যখন রাঙামাটি গেছিলাম তখনও সেম বৃষ্টির কবলে পড়ছিলাম। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার। আর নোয়াখালী থেকে কক্সবাজারের দূরত্ব ম্যাপে দেখছিলাম 280 কি 85। তো আমরা প্রায় 60-70 কিলোমিটার মতো আসছি। তো প্রায় এখনও 200 কিলোমিটার মতো বাকি। আর আমরা এখন শুধু কক্সবাজার যাব না, আমাদের প্ল্যান আছে বান্দরবানও যাওয়ার। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আমার এই জার্নিটা শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। আর এখন আর তেমন বলার মতো বা দেখানোর মতো কিছু নাই, একদম সোজা চট্টগ্রাম গিয়ে দেন এরপর আপনাদের সাথে কথা বলবো। ওয়েলকাম টু চিটাগং। তো আমরা চলে আসলাম চিটাগং। তো এখন একটা ব্রেক নেওয়া দরকার, কারণ আমরা নোয়াখালী থেকে আসার পথে কোনো ব্রেক নিয়ে নেই। তো নাস্তা করে এখন আবার রওনা দিলাম। আজকে চিন্তা ছিলাম যে হয়তো রোডে অনেক বেশি কুয়াশা থাকতে পারে। যদি কুয়াশা থাকতো তাহলে তো বাইক রাইড করতে অনেক ঝামেলা হয়ে যেত, অথবা এত তাড়াতাড়ি আসা যাইতো না, আস্তে আস্তে রাইড করে আসতে হইতো। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কুয়াশা নাই বললেই চলে, যার জন্য খুব রিল্যাক্সে রাইড করে চলে আসতে পারছি। তো আমরা এখন আছি কর্ণফুলী সেতু। এই কর্ণফুলী সেতুটা আমার কাছে অস্থির লাগে। আমি চট্টগ্রাম যতবারই আসি এই সেতুতে এসে অনেক সময় কাটাই। এখানে এসে সময় কাটাতে আমার কাছে খুবই ভালো লাগে। ও আর কার সাথে যাচ্ছি আপনাদেরকে তো সেটাই বলা হয় নাই। আজকে আমরা যাচ্ছি 2টা বাইক, আমরা 4 জন ফ্রেন্ড মিলে। এখন স্ক্রিনে যাকে দেখতেছেন এ হচ্ছে অনি, আর এখন যাকে দেখতেছেন এ হচ্ছে রনি, আর এখন যাকে দেখতেছেন ইনি হচ্ছে ফর্নি। তো আমরা এই 4 জনই যাচ্ছি। তো সিঙ্গেল লেনের রোড শুরু, আর এই রোডের তুলনায় গাড়ির চাপ অনেক বেশি, যার জন্য এখানে অনেক কেয়ারফুল হয়ে রাইড করতে হবে। আর রাস্তার কন্ডিশন কেমন কি জানি, কারণ লাস্ট 1 বছরে আর আসা হয়নি কক্সবাজারের এই রোডে। তো যাই হোক, কেয়ারফুল হয়ে রাইড করতে হবে।
মাইলস্টোনে দেখাচ্ছে কক্সবাজার আর 108 কিলোমিটার। তো আমরা 190 কিলোমিটার রাইড করে ফেলছি অলরেডি। জাস্ট সামনে দেখেন, মানে আমার মনে হয় আমার কাছে এই বিচের ভিউটা এখান থেকে সবচাইতে বেশি জোশ লাগে। এই যে মনে হচ্ছে যে সমুদ্রটার সামনে উপর দিকে উঠে গেছে পাহাড়ের মতো, সেই তো আল্লাহর অশেষ রহমতে অবশেষে কক্সবাজার এসে পৌঁছালাম। তো শরীর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, মানে একদম প্রায় কি টোটাল 306 কিলো রাইড করে আসছি। তো এখন হোটেলে উঠবো, উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, কারণ শরীরে একেবারে এনার্জি নাই। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওই এনার্জিটা আর্ন করতে হবে। তো তাহলে হোটেলে উঠি, দেন এরপর আপনার সাথে কথা বলতেছি। তো এই ছিল আমাদের কক্সবাজারে যাওয়ার জার্নিটা। আমরা ঘর থেকে বের হই প্রায় 3:30টার সময়, আর কক্সবাজার গিয়ে পৌঁছাই হচ্ছে 12:30টার সময়। আমরা খুব রিল্যাক্সে রাইড করে যাই, বেশি তাড়াহুড়া করি নাই। তো যতটুকু পারছি আপনাদের সাথে আমার যাওয়ার জার্নিটা শেয়ার করছি। তো আজকে আমরা মোটামুটি আমাদের জার্নিটা 8-9 ঘন্টা ছিল, তো যার জন্য একটু টায়ার্ড হয়ে গেছি আর কি। তো আমাদের এত বেশি প্যারা হয় নাই, আমাদের পিলন 2 জনের একটু বেশি প্যারা হয়ে গেছে, কারণ এটা ছিল তাদের প্রথম লং বাইক ট্যুর প্লাস। তো তারা সারাক্ষণ পিছিয়ে বসেছিল, যার জন্য ওদের জন্য একটু প্যারা হয়ে যায় আর কি। তো যার জন্য আজকে আমাদের দিনটা আমরা আজকে দিনটা রেস্টে কাটাই দেবো। সো আজকে আর আপনাদেরকে তেমন কিছু দেখানো হবে না। তো কালকে আমরা কক্সবাজার ঘুরবো, আর ইনশাল্লাহ কালকে আপনাদেরকে কক্সবাজারটা ঘুরে দেখাবো। তো আজকে আর কিছু দেখানোর মতো নাই, বলার মতো কিছু নেই। সো আজকে বিদায় দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।